পাপা দিল্লি মেটে দুটো মৌজপুর বাবারপুর আছে। এটা ফার্স্ট মৌজপুর বাবারপুর আর উপরে আছে সেকেন্ড মৌজপুর বাবারপুর। আজকে জয়পুরের আমাদের সেকেন্ড দিন। ছোট নুপু ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে একটু পড়াশোনা করছে, হোমওয়ার্ক করছে। সেটা 10-15 মিনিটের মধ্যে হয়ে যাওয়ার পরে এখন মেট্রো স্টেশন আসছে। আর এখানে অতসি সকাল থেকেই সাজুগুজ শুরু করে দিয়েছে। তুমি রাতে ঘুমিয়েছো না ঘুমাওনি? তোমাদের তদারকি করতে গিয়ে কি আর ঘুম হয়? সাজগোজ শুরু হয়েছে। আজকে জয়পুরের হচ্ছে সিটি ট্যুর। তো আমরা বেরোবো 9টার সময় ব্রেকফাস্ট করে। তারপরে আমরা এখানে আবার ফিরবো, হোটেলে লাঞ্চ করবো, তারপরে হয়তো আবার বেরোবো। তো এই হচ্ছে ব্যাপার। আজকের দেখা যাক কীরকম যায় দিনটা। সাজগোজ করে আমরা চলে এসেছি একদম রুফটপে, যেখানে কালকে আমরা রাতে খাওয়া দাওয়া করেছিলাম। সুন্দর ঝকঝকে পরিষ্কার আকাশ। আর আমরা এবার ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে লুচি আর হচ্ছে সাদা আলুর তরকারি। সাদা আলুর তরকারিটা দুর্ধর্ষ হয়েছিল খেতে। লুচিগুলো 3-4টা খেলাম সাদা আলুর তরকারি দিয়ে, আর হচ্ছে একটা শনপাপড়ি দিয়েছিল। খাওয়া দাওয়া করে আমরা চলে গেলাম হচ্ছে সিটি প্যালেস দেখতে। জয়পুরের সিটি প্যালেস, এটা খুব বড় জায়গা আর এখানে অনেক জিনিস দেখার আছে। তো আমরা আস্তে আস্তে এন্ট্রি টিকিট কাটলাম, দিয়ে ঢুকছি ভেতরে। আমরা এখানে বেশি কিছু গাইড নিইনি, যা দেখেছি চোখের দেখা, যা দেখার সামনে আমাদের চোখের সামনে সেগুলোই সব দেখেছি। তো সেরকম কিছু জানার হলে পরে ইউটিউব দেখে নেব বা উইকিপিডিয়া পড়ে নেব। সেজন্য আমরা আর ওইদিকে গাইডের চক্করে পড়িনি, কারণ ওখানে প্রচুর টাইম ওয়েস্ট হয়। কারণ গাইডকে টাকা দিলে ও তো পুরোপুরি যা বোঝানোর সব বোঝাবে। তো আমাদের অত টাইম নেই, আমাদের অনেকগুলো সাইট আজকে কভার করতে হবে। এখনও আমরা সিটি প্যালেসের ভেতরে ঢুকিনি, আমরা জাস্ট বাইরের একটা তোরণ আছে সেটার ভেতর দিয়ে ঢুকছি। দুর্ধর্ষ কারুকার্য, পেন্টিং সুন্দর করা আছে। আর এখানে কাঠের বিরাট দরজা, সেই দরজায় এরকম বড় বড় কাঁটা দেওয়া আছে, দেখেই মানে এত সুন্দর লাগছে। এই জায়গাটা হচ্ছে টিকিট কাউন্টার, এখানে প্রচুর ভিড়, সবাই টিকিট কাটছে। এখানে সিনিয়র সিটিজেনের জন্য একটুখানি ডিসকাউন্ট আছে 50%। আমরা বাইরে ওয়েট করছি, তারপরে আস্তে আস্তে আমরা ভেতরে ঢুকলাম। ভেতরে এখানে দেখছি যে সুন্দর এখানে পেন্টিং করা আছে, সিলিং, দেওয়াল, চারদিকে এত সুন্দর কারুকার্য, আর কালার কম্বিনেশনটাও এত সুন্দর, খুব ভালো লাগছে দেখে। এরপরে আরেকটা জায়গায় এলাম, দেখলাম যে সারি সারি কামান সাজানো আছে, একদম রিয়েল কামান, এগুলো ইউজ হয়েছিল। আর তার পাশে দেখছি যে একজন লোক গান করছে। তারপরে আরও একটা জায়গায় এলাম, এখানে সব রাজারা যেসব জিনিসপত্র ব্যবহার করতো সেগুলো সব আছে। তাখতে রাওয়ান, এগুলো এই পালকি টালকি ধরনের যেগুলো ইউজ করা হতো। তারপরে এই যে এরকম নৌকো টাইপের আছে, এইগুলো সব ইউজ করা হতো, এইগুলো সব আছে। এইগুলো অ্যাকচুয়ালি হাতির ওপরে বসানো হতো। আরও তাছাড়া আরও অনেক রকমের জিনিসপত্র আছে, সেগুলো তোমরা দেখো, আমিও দেখেছি ভালো করে। তো এখানে বিশেষ কিছু বলার নেই, এগুলো হচ্ছে চোখের দেখা। তো আমি অনেকক্ষণ টাইম নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি। এটি একটি বিরাট বড় স্ট্রাকচার, হাতির স্ট্রাকচার, একদম রিয়েল যেরকম বড় হাতি হয় সেরকমই একটা স্ট্রাকচার বানিয়েছে। আর এর উপরে যে বর্মটা দেওয়া আছে, এটা অ্যাকচুয়ালি যখন রিয়েল টাইম রাজারা যুদ্ধ যেত, এইরকম বর্মই হাতির ওপরে চাপানো হতো। এর সামনে প্রচুর ভিড়, কারণ সবাই এই হাতির সামনে ছবি আর ভিডিও তুলছে। আমিও লোভ সামলাতে পারিনি, আমিও বেশ কিছু ছবি আর ভিডিও নিয়ে নিয়েছি সবার সাথে। তারপরে আমরা আরেকটি প্রান্তে গেলাম, এইখানে একটি তোরণ দেখতে পাচ্ছি, গেট। এখানে পিঙ্ক কালারের, জয়পুর যেহেতু পিঙ্ক সিটি, সেজন্য সব কিছু পিঙ্ক কালারের।
এখানে বেশ কিছু পুরনো দিনের বন্দুক সুন্দর করে সাজিয়ে রেখেছে, তো এইখানে আমি দাঁড়িয়ে ছবি তুললাম। আর জায়গাটা খুব সুন্দর লাগছে দেখতে। আর চারপাশে ফুল গাছের তো ছড়াছড়ি, এখানে অতসী এখানে দাঁড়িয়ে পোজ দিচ্ছে ফুল গাছের সামনে। প্রচুর ভিড়, প্রচুর লোক এসছে, হালকা মিঠে রোদ গায়ে লাগছে। এখন প্রায় 10:30 পৌনে 11টা বাজে। আমাদের এরপরে যন্তর মন্তর যাব, তো সেটার ভিডিও আমি আলাদাভাবে করব। এই সিটি প্যালেসটা খুবই সুন্দর লাগছে, ভেতরে অনেক ছবি টবি আছে, পেন্টিং আছে, ডিটেলস আছে, যে রাজাদের সব ডিটেলস বর্ণনা, এখন কারেন্টলি কোন রাজারা এই সিটি প্যালেস ইউজ করে সেগুলো সব আছে। এখানে আমি কিছু ছবি ক্যাপচার করেছি। আর এইখানে বেরোনোর বাইরে এই গেটের ওপরে প্রচুর পায়রা বসেছে। আমি চেষ্টা করছিলাম যে পায়রাগুলোকে উড়িয়ে একটা ক্যাপচার করার ভিডিও, কিন্তু সেই সৌভাগ্য আর হয়নি। এখানে কারুকার্য দেখে মাথা ঘুরে যাওয়ার মতন। আমরা আগ্রা ফোর্ট দেখেছিলাম, ওখানেও এরকম সিমিলার কাইন্ড অফ কারুকার্য, কিন্তু এখানকার পেন্টিং আর্কিটেকচার একটু আলাদা ধরনেরই। আমরা চারদিকে ঘুরে ঘুরে দেখছি। ছোটো নুপুও বেশ ওর ভালো লাগছে, তবে ও এখনও ট্রেন লাইন দেখতে পাইনি, তো সেটার জন্য একটু বিমর্ষ হয়ে আছে। আর আমরা এবার আস্তে আস্তে বেরোনোর প্ল্যান করছি। বেরোনোর আগে আরেকটা জায়গায় দেখলাম যে ওখানে রাজারা যেসব কাপড় পরতো, যে ধরনের শাড়ি বা সাজ টাজগুলো পরতো, সেইগুলো ডিসপ্লেতে আছে। তো সেটা ফাইনাল দেখার জন্য আমরা ঢুকলাম। এখানে দেখছি যে হাত পাখা আছে, তারপরে নানা রকমের তারা যে সাজ পোশাক পরতো সেগুলো আছে, বালিশ আছে এখানে দেখতে পাচ্ছি। তো এই জায়গাটাতেও বেশ ভিড় আছে, লোকজন দাঁড়িয়ে দেখছে, আমরাও দেখছি। এখানকার সাজ পোশাকগুলো বেশ কালারফুল আর কি। আর এটি হচ্ছে একটা চেস, যেটা কাপড়ের চেস বোর্ড। আর এখানে গুটিগুলো অদ্ভুত ধরনের দেখতে, কাঠের গুটি, খুব সুন্দর লাগছে ডিজাইন করা। এইগুলো রাজারা এইরকম ধরনের চেসে খেলতো। এখন তো চেস অন্য ধরনেরই পুরো তৈরি হয়েছে। আর আছে বেশ কিছু রাজাদের সাজ পোশাক, বর্ম, তারপরে এই ধরনের জিনিস, এগুলো দেখলাম। তো ভিডিওটা আপাতত আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগটা হতে চলেছে যন্তর মন্তর, ওটাও বেশ একটা সাইন্টিফিক ব্যাপার আছে। তো ওই ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখনকার জন্য টাটা, সবাই ভালো থেকো, বাই।